আরজি করেন নির্যাতিতার ময়নাতদন্ত দ্রুত করার হুমকি তরুণীর কাকা। পরিচয় হুমকি প্রাক্তন কাউন্সিলরকে হুমকি দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন সাংবাদিকদের। জানালেন অটোপসির দায়িত্বে থাকা চিকিৎসক। অপূর্ব বিশ্বাস আর আরজি করেন নির্যাতিতার ময়নাতদন্ত দ্রুত করার হুমকি তরুণীর কাকা। পরিচয় হুমকি প্রাক্তন কাউন্সিলরকে। এই বিষয়ে বিস্তারিত জানবো রিয়া মাঝির কাছ থেকে। ফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে বক্তব্য সামনে আসছে, অর্থাৎ এই যে ব্যক্তি যে বলেছে অপূর্ব বিশ্বাস, যে কিনা আরজি করের হাসপাতালে সেখানে ফরেন্সিক মেডিসিনের দায়িত্বে ছিল সেই দিনকে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং সম্ভবত তিনি একজন প্রফেসর বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আজকে বেশ কয়েকজন যারা সেদিনকে পিএম করেছে এবং যারা দায়িত্বে ছিলেন, এই কয়েকজনকে প্রায় 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে ডোম সহ একাধিক যারা অটোপসি করেছেন সেই সময় তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। কিন্তু তারা যখন বেরোচ্ছিলেন তার মধ্যেই অপূর্ব বিশ্বাস, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বিস্ফোরক উত্তর দেয়। কারণ তিনি বলেন যে একজন এসেছিলেন সেই দিনকে তরুণীর কাকা সম্পর্কে বলে পরিচয় দিয়েছিল এবং তিনি বলছিলেন যে ওই দিন যদি পোস্টমর্টম না হয় সেক্ষেত্রে রক্তগঙ্গা বইয়ে দেবে এবং নাম বলতে পারবে না। তিনি বলেন যে এক্স কাউন্সিলর রিলেটিভ হয় বলে এমনটাই কিন্তু পরিচয় দেওয়া হয়েছিল এবং তিনি জোর করেছিল রীতিমতো যে পিএম করানোর জন্য, এবং সেই দিনকেই যদি পিএম না হতো সেক্ষেত্রে রক্তগঙ্গা বইয়ে দিত বলে এমনটা মন্তব্য করেছিল সেই ব্যক্তি, যিনি কিনা নিজেকে সেই তরুণী চিকিৎসকের কাকা বলে পরিচয় দিয়েছে। এবং এই প্রফেসর তিনি আরো বলেন যে সেই ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি বলেছিল যে পিএম এক্ষুনি করতে হবে নয়তো রক্তগঙ্গা বইয়ে দেবে, তিনি আরো বলেন যে তিনি ব্লাড রিলেশনই কিনা সেটা হয়তো তার জানা নেই, কিন্তু তরুণীর পরিচয় দিয়েছিল বলে এমনটাই স্পষ্ট করেন এই যিনি অপূর্ব বিশ্বাস, যিনি কিনা আরজি করের সেই সময় অটোপসির দায়িত্বে ছিলেন বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম ফোন লাইনে রিয়া মাঝির সাথে। এবার আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন প্রফেসর কি বলেছিলেন অপূর্ব বিশ্বাস শোনাবো আপনাদের। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানে? ওনাদের বাড়ির ওখানে এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ।